এই সম্পত্তিগুলো দাগ নম্বর 1-এর মধ্যে যখন প্রবেশ করলো, এই সম্পত্তির হিসাব হলো 8,000। কত? 8,000। আর এই 8,000 আমাদের পশ্চিম বাংলার থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হলো। 8,000 সম্পত্তির ভেতরে কয়েক লক্ষ সম্পত্তি ওর ভেতরে, মানে 8,000 মতওয়াল্লিকে নিয়ে নিল কেন্দ্র সরকার, তার ভেতরে কয়েক লক্ষ ওয়াকফ সম্পত্তি, কয়েক কোটি টাকা প্রতি বছরে ওর থেকে ইনকাম হয়। দান সম্পত্তিগুলো সব নিয়ে নিচ্ছে। এবারে এইগুলো মুসলমানদের কাছ থেকে আরো জিনিসগুলো নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চরিত্র চালাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে যেন আমাদের সম্পত্তি আমাদের কাছে থাকে। তবে এটা সর্বসময় খেয়াল রাখবেন, আপনি যে কবরস্থান দান করেছেন সেই কবরস্থানের মালিক যদি আপনি না হয়ে যদি পশ্চিমবঙ্গ জেলা কালেক্টর হয়, আর ওই সম্পত্তির মালিক যখন জেলা কালেক্টর হবে, আপনাদের ভেতরে যখন কেউ মারা যাবে তখন কি করবেন? ওই কবরস্থানে আপনাকে মাটি দিতে দেওয়া হবে না, আপনাকে জেলা কালেক্টরের কাছে যেতে হবে। জেলা কালেক্টরের কাছে গিয়ে দরখাস্ত করতে হবে যে আমার পরিবারে একজন মারা গেছে, ওখানে মাটি দেব। এমনি এমনি মাটি দিতে দেবে না, টাকার বিনিময়ে মাটি দিতে হবে। সম্পত্তি টাকার, সম্পত্তিটা তো আপনাদের, জোর করে কেড়ে নিল। একটা মানুষ মারা গেছে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে গোসল দিয়ে জানাজা দিয়ে তাকে কবরস্থ করা হবে, এটাই তো আমাদের চিন্তা। তো এখন যে মানুষটা মারা গেছে তাকে গোসল দেওয়া কমপ্লিট, কবর খুঁড়তে পারছে না, পুলিশ এসে দাঁড়িয়ে গেছে, কবর এখানে দিতে দেব না, যেগুলো হবে সেগুলো বলছি। সংবাদ আমাদের কাছে আছে, ডিএম, এসডিও, বিডিওদের সাথে আমাদের মিটিং হয়, তারাই নিজেরাই খুলে বলছে আমাদেরকে কবরস্থানে ওই মানুষটাকে কবর খুঁড়তে দেওয়া হচ্ছে না। কেন না? ওই সম্পত্তিতে মালিকানা হচ্ছে জেলা কালেক্টর, উনি যতক্ষণ না লিখিত না দেবেন ততক্ষণ পর্যন্ত কবরস্থ হবে না। তো ভাইরা আমার, এগুলো কি কারণে হচ্ছে? এই কারণে আমরা দিন থেকে সরেছি, ইসলাম থেকে সরেছি, আল্লাহকে ভুলেছি, বিশ্বনবীর ভালোবাসার থেকে সরে গেছি, যার জন্য আল্লাহ মসনদে বসিয়েছেন, বসানোর কারণে আমাদেরকে পেটায় মার খাওয়ানো হচ্ছে।